আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 12 ভোল্টের মেটাল পাম্প। 12 ভোল্টের মেটাল পাম্প অর্থাৎ সোলারের যে পাম্পটি, এটি সোলারের দ্বারা পানি উত্তোলন করে এর সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। এটি আমি ক্রয় করেছি দারাজ থেকে। তো এখন দেখানোর চেষ্টা করতেছি এর সুবিধা অসুবিধাগুলো। যেমন আমার ঘর এখান থেকে প্রায় 30 ফুট দূরে হবে। সব মিলিয়ে ব্যাটারিটা যেখানে অবস্থিত সেখানে প্রায় 45 ফুটের কম হবে না। আচ্ছা যাক, আবার এই যে সামনে রবারের পাইপ দেওয়া হয়েছে সার্ভিস পাইপ হিসেবে আর কি। আর এই যে পুকুর থেকে আমি সাধারণত এটা ব্যবহার করতেছি পুকুরে ধোয়া পানি বা ধোয়ার কাজে ব্যবহারের জন্য, পানি উত্তোলনের কাজে। তো এটা পুকুর থেকে আমি পানি উত্তোলন করতেছি, পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। যেমন পুকুর থেকে পানি উঠে, তো এটা কত ফিট, এখানে মোট 60টা পাইপ ব্যবহার করা হয়েছে। মোট 60টা পাইপ এখানে ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো 60টা পাইপ পিছনে দেওয়া হয়েছে, মোটরের পিছনে। তো আর মোটরটা এখানে আছে, 60টা পাইপ পরে দিয়ে মোটরটা এখানে আছে। আর এরপরে থেকে পানি কিন্তু সামনের দিকে যাচ্ছে। এই যে মোটর চলতেছে, মোটরের আওয়াজ শোনা যাইতেছে, মোটর চলতেছে। তো এই মোটরের সুবিধা আর অসুবিধা হলো এই মোটরটা কিন্তু ওই সোলার লাইন, আমরা যদিও বলি সোলার লাইন থেকে চালাবো, কিন্তু সোলার লাইন থেকে মোটরটা চলে না। এটা অনেকটাই লোড নেই, এটা বলা যেতে পারে। তো এই মোটরটা কিন্তু অনেকটা লোড নিতেছে, অর্থাৎ এটা ব্যাটারি থেকে সরাসরি সার্ভিস দেওয়া ছাড়া কোনোভাবে চলতেছে না। ব্যাটারি থেকে সার্ভিস দেওয়া ছাড়া কোনোভাবে চলতেছে না। তো এটা হলো বড় সমস্যা। আমি প্রথমে মনে করছি যে সোলারের লাইন, সোলারের যেখান থেকে সোলারের সার্ভিস দেওয়া হয় লাইটগুলা, ওখান থেকে দিব, কিন্তু দেখলাম যে এটা চলে না। এমনকি সোলার প্যানেল দিয়েও চালানোর চেষ্টা করতেছি, এটা চলে না। তো অবশেষে দেখলাম যে ব্যাটারি থেকে দিলে চলে, তবে চার্জ অত বেশি খায় না, কিন্তু ওই অত বেশি চার্জ ব্যবহার হয় বলে আমার মনে হচ্ছে না, যেহেতু সীমিত পর্যায়ে চালানো হয়। তবে এখন ওই লোড নেই বেশি। যা হোক, তো এখন আমি দেখানোর চেষ্টা করতেছি পানির স্পিডটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই সিস্টেমে পানিটা আসতেছে, যেমন আমি হাত দিয়ে ধরার চেষ্টা করি, এটাই স্পিড যা আছে মোটামুটি চলতেছে। তবে আমার এখানে ওই যে মোটর দেখানো হয়েছে, মোটর থেকে এখানে সার্ভিস পাইপটা, সামনে যে পাইপটা পানি ডেলিভারি পাইপ, এই ডেলিভারি পাইপটা প্রায় 50 ফিটের বেশি হবে বা 60 ফিটের মতো হবে সম্ভবত। যা হোক, তো দেখলেন। তবে যারা এটা কিনবেন তারা সাবধান, ব্যাটারি থেকে কানেকশান দেওয়া ছাড়া কোনোভাবে এটি ব্যবহার করা যায় না। এবং আমি প্রথমে এটি বাজার থেকে ক্রয় করে আনি, দেখলাম যে চালানোর চেষ্টা করলাম। অবশেষে আমার আরও 1 ঘন্টা পর্যন্ত কাজ করা লাগছে, না হয় এটা যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয় না। তো আমার আরও 1 ঘন্টার সময় লাগছে এটাকে ঠিকমতো ফিটিং করতে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে।